ফারাক্কা কিংবা তিস্তা নয়, খুলে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক বাঁধ, যার ফলে ডুবে গেছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকাগুলো। প্রশ্ন হচ্ছে, ভারত রাতের বেলা হুট করে কেন বাঁধ খুলে দিল? আর যদি খুলতেই হয় তাহলে দিনের বেলা সময় দিয়ে আগ থেকে না জানিয়ে কেন বাঁধ খুলে দিল? অনুসন্ধানে জানা গেছে ত্রিপুরার ডুম্বুর বাঁধ খোলা হয়েছিল 1993 সালে। এরপর গত কয়েকদিন ত্রিপুরায় ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতি দেখা দিলে তখন বলা নেই কওয়া নেই, যখন রাতের বেলা বাংলাদেশের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, সেই মুহূর্তেই হুট করে বাঁধ খুলে দিল ভারত, যার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাগুলো ডুবে গেল। যারা নিজেদেরকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র দাবি করে মুখে ফেনা তুলে। বাংলাদেশের মানুষের মধ্যে এত প্রবল ভারত বিদ্বেষ কেন, সেটা নিয়ে ভারতে প্রবল সমালোচনা হয়। কিন্তু ঠিক কী কারণে বাংলাদেশিদের মনে ভারতের প্রতি এত ক্ষোভ, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। বর্তমানে বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা একজন চরম পর্যায়ের মুসলিম বিদ্বেষী এবং উগ্র হিন্দু, যে বাংলাদেশের জনসাধারণের প্রতি তিনি বিরূপ চিন্তা লালন করে। যে শেখ হাসিনা বাংলাদেশের এতগুলো মানুষকে হত্যা করেছে, তাকে সর্বপ্রথম ভারতের ত্রিপুরাতেই আশ্রয় দেওয়া হয়েছিল। ত্রিপুরা থেকে আসা সাম্প্রতিক বন্যায় বৃহত্তর ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম অঞ্চলগুলোতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের দেখা দিয়েছে। এই অঞ্চলগুলোতে নৌকা এবং স্পিড বোর্ডের চলাচল কম বিধায় উদ্ধার কাজেও ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। বড় আয়োজন ছাড়া তাদেরকে উদ্ধার করা প্রায় অসম্ভব। হঠাৎ আকস্মিক বন্যায় মানুষের বাড়িঘর সহ তলিয়ে গেছে রাস্তাঘাট এবং আরও অনেক কিছু। ইতিমধ্যে আক্রান্ত এলাকাগুলোতে সেনাবাহিনী অল্প পরিসরে উদ্ধার কাজ শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু পরিস্থিতির ব্যাপক ভয়াবহতা অনুযায়ী ফেনী, খাগড়াছড়ি সহ ত্রিপুরা সীমান্তবর্তী জেলাগুলোতে জরুরি ভিত্তিতে ব্যাপক উদ্ধার কাজ দেখা দিয়েছে। অন্যথায় ব্যাপক প্রাণহানি সহ ভয়াবহ মানবিক বিপর্যয়ের দেখা দিতে পারে, যার পিছনে প্রধান কারণ ভারত কর্তৃক ত্রিপুরার সেই বাঁধ খুলে দেওয়া। কাজেই এখন ভারতের ব্যাপারে বাংলাদেশিদের সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। যুগের পর যুগ ধরে এ ধরনের খামখেয়ালি চলতে পারে না।